আরামবাগ মায়াপুর রাজ্য সড়কে 4 কিমি রাস্তা বেহাল, সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। হুগলি জেলার আরামবাগ থেকে কলকাতা সংযোগকারী গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত প্রায় 4 কিমি রাস্তার অবস্থা বছরের পর বছর ধরে ভগ্নদশাগ্রস্ত। এই রাস্তার বাকি অংশ সংস্কার হলেও এই গুরুত্বপূর্ণ অংশটি অদৃশ্য কারণে অবহেলিত থেকে গেছে। প্রতিদিন হাজারো মানুষ স্কুল, কলেজ, টিউশন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ পথচারী এমনকি শিশু বৃদ্ধদেরও জমে থাকা কাদা ও জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। দুর্ঘটনা ঘটছে একাধিকবার। টোটো উল্টে যাওয়া, পথচারীদের আহত হবার ঘটনা নিত্যদিনের। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এমনকি জেলার প্রশাসনিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যেমন এমএলএ, এমপি, বিডিও, ডিএম, এসডিও সবাই এই রাস্তা ব্যবহার করলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর আইএসএফ কর্মীদের পক্ষ থেকে নৌকা ভাসিয়ে বিক্ষোভ করা হয়েছিল। তার আগের বছর রাস্তার উপর ধান রোপণের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। চলতি বছর অবস্থা অপরিবর্তিত। আইএসএফ হুঁশিয়ারি দিয়েছে, এবার কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এই বিষয়ে হুগলি জেলার আইএসএফ যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, মুথাডাঙ্গা বাজারের এই যে পরিস্থিতি, শুধু মুথাডাঙ্গা বাজার নয়, মায়াপুরের 4 লেন যেখান থেকে শেষ হয়েছে জয়রামপুর পর্যন্ত, এই পরিস্থিতি কিন্তু প্রতি বছর মানুষ এই জল, কাদা, বড় বড় গর্ত এগুলো পার হয়ে যায়। 2 চাকার গাড়ি যেগুলো, বিশেষ করে বাইকার, সাইকেল আরোহী এবং 3 চাকার টোটো, তাদের যে কতটা প্রাণ হাতে করে এই রাস্তা পার হতে হয় সেটা আমরা ভিডিওর মারফত সেটা অনেক সময় তুলে ধরার চেষ্টা করেছি। আজ সকালেই মুথাডাঙ্গা বাজারে ঠিক ডক্টর চিত্তরঞ্জন বাবুর চেম্বারের সামনেই একটি টোটো যাত্রী বোঝাই করে যাচ্ছিল। সেই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা টোটোর মধ্যে ছিলেন। কোনো রকমের স্থানীয় ব্যবসাদাররা গিয়ে তাকে উদ্ধার করে বের করে নিয়ে আসে। শুধু একটি টোটোই নয়, প্রতিদিনই 3 থেকে 4টি করে টোটো, বাইক, অসংখ্য বাইক কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। মায়াপুর থেকে এই জয়রামপুর পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা কোন অদৃশ্য কারণে এই অবস্থায় পড়ে রয়েছে আমরা জানি না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পক্ষ থেকে আমরা গত বছর এখানে কাগজের নৌকা এবং হাঁস ছেড়ে প্রতীকী অবস্থান বিক্ষোভ আন্দোলন করেছিলাম। তারপরে রাস্তা সম্প্রসারণ কাজ শুরু হয়েছিল। ঠিক তার আগের বছর আইএসএফের পক্ষ থেকে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে বীজ এবং চারা মাছ এখানে ছেড়েছিলাম। তারপরে প্রশাসনের নজর পড়েছিল। প্রশাসন কি হাত পা গুটিয়ে বসে আছে? আমরা আইএসএফের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই রাস্তা সম্প্রসারণের আবেদন জানাচ্ছি। কারণ মানুষ ট্যাক্স দিয়ে এই রাস্তায় বের হয় এবং প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা করে রাস্তায় তারা রাস্তা খুঁজে পায় না। বিশেষ করে বাইকার এবং 2 চাকার গাড়িরা কোন দিক দিয়ে গাড়ি নিয়ে যাবে, এই যে অবস্থা। পাড়ায় পাড়ায় উন্নয়নের কথা বলা হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়নের কথা বলা হচ্ছে, গোটা বাংলাকে লন্ডন বানিয়ে দেওয়ার কথা বলছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাংলা জুড়ে যেভাবে অসংখ্য রাস্তাঘাটগুলোর অবস্থা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, মানুষকে প্রাণ হাতে করে নিয়ে যেতে হচ্ছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত পিডব্লিউডি রাস্তা সম্প্রসারণ করুক এবং সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তাকে যাতায়াতের সুরাহা করে দিক। কেন মানুষ বাড়ি থেকে বের হবে তার প্রাণ হাতে করে নিয়ে? 2 চাকা, 3 চাকা, 4 চাকা গাড়ি এবং বড় গাড়িরও অনেক সময় এই যে সামান্য পাথরগুলোকে দিয়ে রাস্তাকে ভরাট করা হয়েছে, মাঝে মাঝে ইঁট দেওয়া হয়েছে, সেই প্রতিটা ইঁট খুলে গিয়েছে, খুলে সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। একটা মুহূর্ত আসছে যেখান থেকে গাড়ির চাকায় সেই ইঁট বা পাথরগুলো ছিটকে পথচারী মানুষদেরকে আহত করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত রাস্তা সম্প্রসারণের আবেদন জানাচ্ছি পিডব্লিউডিকে। শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ, হুগলি জেলা যুগ্ম সম্পাদক। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।